মালবাজারে জঞ্জালের মধ্যে থেকে হ্যান্ড গ্রেনেড মিলেছে। তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। মালবাজারের হঠাৎ কলোনি এলাকা, এখানেই জঞ্জালের মধ্যে থেকে মিলেছে গ্রেনেড। নাগরাকাটা থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখানে গিয়ে গ্রেনেড উদ্ধার করে, যদিও হ্যান্ড গ্রেনেডটি অনেক পুরনো বলে পুলিশ সূত্রে বলা হচ্ছে। অরূপ বসাক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অরূপ, কাদের নজরে প্রথমে আসে এই গ্রেনেড? দেখো, যেহেতু এই যে জায়গাটি রয়েছে সেটি কিন্তু নাগরাকাটার একদম ভেতর, বিশেষ করে শুল্কাপাড়া যে রয়েছে সেই শুল্কাপাড়ার হঠাৎ কলোনিতেই এই গ্রেনেডটি দেখতে পায় স্থানীয় মানুষজন এবং তারাই কিন্তু পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ এসে সেই পর্যবেক্ষণ করে এবং এরপরই কিন্তু পুলিশ সেটিকে উদ্ধার করে নিয়ে গেছে এবং সেনাবাহিনীকে খবর দেওয়া হয়েছে। যেটা জানা গেছে যে এটি খুব পুরনো, অনেক মরচে ধরেছে এর উপরে, এবং সেই ক্ষেত্রে কিন্তু সেনাবাহিনীকে খবর দেওয়া হয়েছে যাতে সেনাবাহিনী সেটা চিহ্নিত করে। তবে যেটা জানা গেছে যে এর আগেও কিন্তু বিভিন্ন যে আশেপাশে যে নদীগুলো রয়েছে সেই নদীগুলোতে এরকমই গ্রেনেড পাওয়া যায়। কারণ কিছুদিন আগেও দেখা গেছিল যে পাহাড়ে যে বন্যা হয়েছিল, বন্যার থেকে সেনাবাহিনীর বিভিন্ন যে গোলা বারুদ সেগুলো ভেসে এসেছিল এবং পরবর্তীতে সেগুলো নদী থেকে কোনোভাবে বালি বা পাথর যখন আনা হয় সে তার সাথে চলে আসতে পারে। সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখছে পুলিশ এবং পাশাপাশি সেনাবাহিনীকেও খবর দেওয়া হয়েছে তারা যাতে এসে চিহ্নিত করতে পারে। শুভজিৎ। অরূপ, ধন্যবাদ। যে ছবি আপনারা দেখছেন মালবাজারের নাগরাকাটা ব্লক, এখানেই এই হঠাৎ কলোনি এলাকা, সেখানে এই জঞ্জালের মধ্যে থেকেই প্রথমে নজরে আসে স্থানীয়দের এই গ্রেনেডটি। পুলিশে খবর দেওয়া হয়, নাগরাকাটা থানার পুলিশ গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে, যদিও এই হ্যান্ড গ্রেনেড যথেষ্ট পুরনো বলেই বলা হচ্ছে পুলিশ সূত্রে। আমি নিজে এসে দেখলাম অরিজিনালে বোম হচ্ছে এটা। হ্যাঁ, মানে গোটা এলাকা আমাদের পুরো আতঙ্কে ভুগতেছি আমরা। কি করা যাবে, কিসের জন্য হলো এটা, কি কারণ হলো এটা তো বোঝা যাচ্ছে না এখন। হ্যাঁ, বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।